রাসূলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে কিনা? আরে কাফের বেদিন, তোমরা বলতেছো রাসূল নাকি রাসূলকে নিয়ে কটূক্তি করো, অথচ রাসূল যদি এই জমিনের মধ্যে যদি না আসতো, রাসূলকে যদি রহমত স্বরূপ প্রেরণ না করতো, তোমাদের মন্দির গির্জা কখনো ঠিক থাকতো না, তোমরা সমূলে ধ্বংস হয়ে যাইতা। রাসূলের কারণেই তোমাদের মসনদ ঠিক রয়েছে, রাসূলের কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা বলো তোমাদের মসনদ ঠিক রয়েছে। আজকে সেই রাসূলের নামে কটূক্তি করো, বেহায়া, তোমাদের শরম লজ্জা কোথায় গিয়েছে? কোরআনকে তো তোমরা অবশ্যই বিশ্বাস করো, কোরআন খুলে দেখো, রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছে গোটা উম্মতের জন্য, আর নবীর কারণে আজকে তোমরা টিকে রয়েছো। আর নবীর নামে কটূক্তি করো, যার খাও তার সাথে নুন খেয়ে নুন হারামি করছো, লজ্জা করে না বেহায়ার দল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যেইখান থেকে নিয়ে রাসূলের কটূক্তিকারী পাবেন, কোনো আবদার চলবে না, কল্লাটা নামায় দিবেন। ফতুয়া একটা শোনায় দেই, ফতুয়াটা হলো যে শাতিমে রাসূল অর্থাৎ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের তওবার সুযোগ নাই, তাদের তওবার সুযোগ নাই, যেখানে পাইবা সেখানে গর্দান উড়াই দিবা। কথাটা বুঝতে পারলেন? একদম স্পষ্ট ফতুয়া। এজন্য যারা আপনার সামনে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোনো ছাড় নাই, সাথে সাথে গলাটা চিপে ধরবেন। পারবেন না? রাসূলের আশেক না আমরা, রাসূলের সৈনিক না আমরা, তো কোনো ছাড় হবে না। সেই জায়গায় রাসূলের নামে কটূক্তি করবা, আর তার পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেটা সহ্য করবে, বরদাস্ত করবে। এটা বাংলাদেশে তৌহিদি জনতা রাসূল প্রেমিক কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সোজা না। তোমরা বিজেপি নেতা না কি নেতা, তোমরা রাসূলকে নিয়ে অবমাননা করবা আর আমরা সেটা বরদাস্ত করব, এটা কখনো হতে ইতিপূর্বে হয় নাই, সামনেও হবে না। প্রয়োজন হলে ভারতের ময়দানে আমাদের রক্তকে বলিদান দেব। ঠিক কিনা বলেন? পারবেন ইনশাআল্লাহ? মিছিল হবে।